হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা মহিলা ওনার দিকে আসতেছে, এসে বললেন, দাঁড়াও। পাগল বেশি, আমি একটা বড় শক্ত পাপ করে ফেলেছি, আমার এই পাপের কোনো মোচন আছে কিনা, কোনো নাজাতের কোনো ব্যবস্থা আছে কিনা। কি পাপ? মহিলাটা বলে, দেখেন আমি শয়তানের ধোঁকায় পড়ে একটা ছেলের সাথে আমি জিনা করে ফেলেছি, করার পরে আমার পেটে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা হওয়ার পরে আমি বাচ্চাটাকে জ্যান্ত মেরে ফেলেছি। আমার এখন কোনো সূচনা যে আমি যে তোমার একটা পাপ করলাম, আমার কোনো ক্ষমা আছে কিনা। সে ব্যক্তি বলতেছে, আবু হুরায়রা বলতেছে, তুমি যে বড় পাপ করছো, আমার মনে হয় তোমার কোনো ক্ষমা নাই, এত বড় পাপ করছো তুমি। এ কথা শোনার পরে ওই মহিলার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে বেহুশ হয়ে পড়েছে। তখন আবু হুরায়রা চলে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আগে তিনি ভাবলেন, আরে আল্লাহর হাবিবের কাছে তো আমি জিজ্ঞাসা না করি কেন আমি কথাটা বললাম, এটা তো আমার বলা ঠিক হয় না। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। মহিলাটা আমার কথা শোনার পরে চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তখন আল্লাহর হাবিব বলে, তোমার এই কথাটা বলা ঠিক হয় না, এই কথাটা বলা ঠিক হয় না। ভাইরা আমার, বাবার আমার, যেহেতু আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমি বন্দার গুনাহগুলো মোচন করে দেই যখন বন্দার নেক আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাতিন, আমার বন্দা যখন কোনো গুনাহ করার পরে যখন খালেস নিয়তে তওবা করে, তখন আমি তার গুনাহগুলিকে দেখে পরিণত করে দেই। আল্লাহ কত দয়াময়, কত দয়াময়, তার শেষ নাই। ভাইরা আমার, বাবার আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের থেকে আবার দৌড়ে গেলেন সেই মহিলার কাছে। যে দেখেন ওই মহিলা যে জায়গায় চিৎকার করে বেহুশ হয়ে পড়ছে, ওই জায়গার মধ্যে মহিলাটা নাই। এবার খোদা শুরু করলেন, যাকে সামনে পান তাকে জিজ্ঞাসা করেন, ভাই এই ধরনের কোন মহিলা তোমরা চোখে তোমরা দেখছো কিনা। সে একজন